আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যুক্ত হচ্ছেন শরীয়তপুরের সাথে মুরগিওয়ালা চ্যানেল এবং পেজের পক্ষ থেকে, এবং আমরা আছি আপনাদের সাথে মোহাম্মদ হযরত আলী গাজী শখের খামার থেকে। তো দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে আমাদের খামারের কিছু দৃশ্য এবং কাজ করার কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি, যে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আমাদের খামারের কি কি কাজ করি। তো আপনারাই দেখতে পাচ্ছেন, সকাল ভোর ভোর উঠে গিয়েছি। চারিদিকে দেখতে পাচ্ছেন কুয়াশা, এখনো কুয়াশায় ভরা। চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা আমাদের খামারের পর্দাগুলো সরিয়ে নিতেছি ফার্স্ট অফ অল। হ্যাঁ, আমরা ওই পাশে যে একটা খোপ আছে, ওই পাশের খোপ থেকে আমরা পানির পাত্র, খাদ্যের পাত্র সরিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের এই খোপের পানির পাত্র এবং ইয়ার পাত্র, খাদ্যের পাত্র সরিয়ে নিতেছি। হ্যাঁ, তো দর্শক বিন্দু, আমরা এই খোপে যখন খুললাম, তখন আমাদের যেই শৌখিন মোরগ, যেমন ব্ল্যাক কোচিন, এই মোরগটির নাম দিয়েছিলাম আমরা মিঠু। তো আমরা এই দরজাটি, এই গেটটি খোলার সময় আমাদের মিঠুটি আমাদের কাছে লোড পেরে আসছে, আমাদের ঘাড়ে বা আমাদের কাছে আসার জন্য। আর যারা আমাদের ভিডিও কন্টিনিউ করেন, তারা জানেন যে এই মিঠু নিয়ে আপনাদের সামনে বা আপনাদের মাঝে আমরা অনেক ধরনের, অনেক প্রকার ভিডিও দিয়েছি, যে মিঠুরা আমাদেরকে কতটা ভালোবাসে, কতটা আমাদের পছন্দ করে। সেই ভিডিওটি আপনাদেরকে দিয়েছিলাম, আর আপনারা খুব ভালো সাড়া দিয়েছিলেন মিঠুকে নিয়ে দেওয়ার সেই ভিডিওটি। আমরা যখনই গেট খুলবো, তখনই মিঠু আমাদের কাছে একদম কাছাকাছি আসবে, আমাদের গাড়ে থাকবে, আমাদের হাতে থাকবে, সবসময় আমাদের কাছে কাছে থাকবে। তো দর্শক বিন্দু, কথার মাঝখানে আমরা আমাদের টার্কিগুলো ছেড়ে দিয়েছি। টার্কিগুলো ছেড়ে দিয়ে আমরা আমাদের যেইখানে বাচ্চার সেট আপ আছে, যেখানে আমরা বাচ্চা বোর্ডিং করি, সেইখানে কিন্তু আমরা ঢুকে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যখন এই বাচ্চা এইখানে আমরা উঠেছিলাম, বা আমরা এখন বোর্ডিং করার যখন এনেছিলাম বাচ্চাগুলো, তখন আপনারা প্রশ্ন করেছিলেন যে ভাই, এইগুলো কিসের বাচ্চা, কি মুরগির বাচ্চা। ওই সময় আমরা ভিডিও দেওয়ার পরই আপনারা সাড়া দিয়েছিলেন ভালো। আপনারা জানেন না হয়তো, এগুলা টাইগার মুরগির বাচ্চা। আর এই টাইগার মুরগির বাচ্চা কিন্তু শুধু লালিত পালিত করতেছি শুধু আপনাদের জন্যই। আপনারা যারা ছোট বয়সে জিরো বাচ্চা নিয়ে বাচ্চা বোর্ডিং করতে পারেন না, তাদের জন্য কিন্তু এই বাচ্চাটি তৈরি করা, যাতে আপনারা সম্পূর্ণরূপে সুস্থ সবল বাচ্চা আপনি একদম আপনার হাতে নিয়ে সুস্থ সবলভাবে আপনার চোখের সামনে পালতে পারেন। আমরা 3টি ভ্যাকসিন কমপ্লিট করে, ঠান্ডার ডোজ, যত ধরনের ডোজ, ভ্যাকসিন, হ্যাঁ, এরপরে ভিটামিন, জিঙ্ক, সব ধরনের ডোজ আমরা 1 মাসের ভিতর কমপ্লিট করে তারপরে আপনাদের মাঝে বিতরণ করে থাকি। তবে আপনারা যদি অর্ডার করতে চান, এখনই অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, সেই নাম্বারটিতে। তো দর্শক বিন্দু, আমাদের কিন্তু এই পর্যন্ত প্রায় 2 থেকে 250 বাচ্চা অলরেডি অর্ডার হয়ে গেছে। এখন আর 1.5 থেকে 200 মতো আছে। তো আপনাদেরকে বলিনি এখানে আমাদের কত পিস বাচ্চা আছে। এইখানে আমাদের প্রায় 400 পিস, 400 প্লাস এরকম বাচ্চা আছে, 400 প্লাস। তো দর্শক বিন্দু, এর মাঝে আমরা আরেকটি কথা বলতে চাচ্ছি। সেই কথাটি হলো, আপনারা যারা আপনাদের খামারের পাত্রগুলো দৌড় না, তাদের বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, তাদেরকে নিয়ে। হ্যাঁ, তাদের উদ্দেশ্য করে। হ্যাঁ, আপনারা সব সময় চাইবেন কি, আপনাদের যেই খামারে যে পানির পাত্রগুলো আছে, সব সময় ক্লিন রাখতে, পরিষ্কার রাখতে। অন্তত যেভাবেই হোক, আপনি দৈনিক অন্তত একবার পাত্রগুলো ক্লিন রাখার চেষ্টা করবেন। যদি পাত্র ক্লিন থাকে, আপনার মুরগি সুস্থ থাকবে। যদি আপনার খামারের লিটার কমপ্লিট এবং পরিষ্কার থাকে, আপনার মুরগি সুস্থ থাকবে, সবল থাকবে। মুরগি গ্রোথ বাড়বে, মুরগি সব দিক দিয়ে সুস্থ থাকবে। আপনি নিজে লাভবান হবেন। আপনার লিটার খারাপ, আপনি নিজে লসবান, আপনার মুরগি অসুস্থ, আপনার পানির পাত্র ক্লিন করে না, পানির পাত্র ময়লা, এইখানে ব্যাকটেরিয়া জমে থাকে, ভাইরাস জমে থাকে, আপনি নিজে নিজে লস হবেন, এবং কি আপনার মুরগিও সুস্থ থাকবে। এই জন্য আপনি প্রতিদিন অত্যন্ত চাবেন, প্রতিদিন কমসে কম আপনি একবার এই পানির লিটার গুলো আপনারা কমসে কম একবার ক্লিন করার চেষ্টা করবেন। তো সেই কথার মাঝখানে আমরা আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম। আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা আমাদের মুরগিগুলোকে আদা রসুনের ব্লেন্ডার করে আমরা মুরগিকে পানি খাওয়াবো। তো সেই ব্লেন্ডার করে আমাদের আগে করা ছিল, এবং আমরা আমাদের চাপ কল থেকে পানি খাওয়াই না, আমরা ডিপ কল থেকে পানি এনে খাওয়াই। তো দেখতেই পাচ্ছেন, আমরা আমাদের মুরগিগুলোকে আদা ব্লেন্ডার করে আমরা মুরগিকে খাওয়াই। প্রতি 10 দিনের 1 থেকে 2 দিন এই কোর্সটা আমরা করে থাকি। এই জন্য আমাদের অ্যান্টিবায়োটিক ওষুধ লাগে না, ন্যাচারাল যে ওষুধগুলো লাগে সেই ওষুধগুলো লাগে না। যে ন্যাচারাল যে ওষুধগুলোর যে খরচ আমাদের আমাদের বেঁচে যায়, যেই খরচটা যেত সেটাও আমাদের বেঁচে যায়। মিনিমাম আপনারা যে খামারি আছেন, সেই খামারিরা কিন্তু ওষুধপত্র কিনতে আপনাদের মারাত্মক একটা টাকা
টাকা ক্ষয় হয়ে যায়। তো আমরা এইভাবে ইউজ করে আমরা আমাদের ভালো টাকা আমরা ইনভেস্ট করি। আমরা ভালো টাকা পুঁজি করি। ঠিক আছে? তো এই একটি খামার দিলে প্রায় প্রতি মাসে ১০ থেকে ১২,০০০ ১৫,০০০ টাকার মতো ওষুধই লাগে। শুধু ন্যাচারাল যে ওষুধগুলো অ্যান্টিবায়োটিক, তারপরে সাধারণ যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো প্রয়োগ করতে ১০-১৫,০০০ টাকার ওষুধ যায়। তাহলে আপনি ১০-১৫,০০০ টাকা সেভ করার জন্য কি করার প্রয়োজনীয়তা অবলম্বন করবেন সেটা আমরা আজকে একই বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি আজকে আপনাদের ক্লিয়ার করে দিব এবং আপনারা ন্যাচারাল যে ওষুধগুলা এবং প্রকৃতিক থেকে যেভাবে তৈরি করবেন আপনার বাড়ির আশেপাশে যেই লতাপাতা খাওয়ায়ে আপনি মুরগিকে সুস্থ রাখবেন সেটা নিয়ে আমরা নেক্সট এ একটি ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে ভিডিওতে যাতে আপনারা সুন্দরভাবে যাতে বুঝতে পারেন যে আমরা ন্যাচারাল যে প্রাকৃতিক লতাপাতা আছে সেগুলো খাওয়ায়ে কিভাবে মুরগিকে সুস্থ রাখবো এবং ১০ থেকে ১৫,০০০ টাকা আমরা ওষুধের টাকাটা আমরা বাঁচিয়ে রাখবো। তো দর্শক বিন্দু সেটা নিয়ে আমরা নেক্সট একটি ভিডিও তৈরি করব। তো আজকে বলি যে আমরা আদা রসুন খাওয়াই হলো আমাদের মুরগিকে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আদা রসুনের পানি খাওয়াই এবং বিভিন্ন ধরনের রোগ আছে যেরকম সব ধরনের রোগ আদা রসুন থেকে ভালো করে। যেমন আপনার ঠান্ডা থেকে কাশি হয়ে যায়, হ্যাঁ? এটাও ভালো হবে। আপনার গলায় খসখসি এটাও ভালো হয়ে যাবে এবং আরো বিভিন্ন ধরনের অসুস্থতা থাকলে এই মুরগির আদা রসুন খাওয়ালে সুস্থ হয়ে যায় এবং আপনার পায়খানার সমস্যা হলে আপনার বিভিন্ন ধরনের মুরগি যেকোনো সমস্যা হোক না কেন আপনি লতাপাতা খাওয়াই কিন্তু আপনি মুরগিকে সুস্থ রাখতে পারবেন। সেটা কি কোন ধরনের লতাপাতা, কোন ধরনের পাতা খাওয়াতে হবে, কোন গাছের পাতা খাওয়াতে হবে সেটা আমরা নেক্সট একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা সেটা পেয়ে যাবেন। আশা করি। তো আপনারা সবসময় একটা কথা বলতেন যে ভাই আপনারা কোয়েল পাখি উঠান না কেন? কোয়েল পাখি নিয়ে কাজ করেন সেই আপনাদের অনুরোধের কারণে কিন্তু আমরা আজকে আমাদের সেটআপে কিছুদিন যাবৎ কোয়েল পাখি উঠেছি। আপনাদেরকে কোয়েল পাখি যেদিন উঠেছি সেদিন কিন্তু আমরা আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। তো দর্শক বিন্দু আমাদের আজকে কোয়েল পাখি আমাদের শেডে কিন্তু আজকে ৩৫ দিন বয়স হয়ে গেছে আর ১০ থেকে ১২ দিন অপেক্ষা করতে হবে আমাদের এর থেকে ফল পাওয়ার জন্য, ডিম পাওয়ার জন্য। ১০ থেকে ১২ দিন পর ডিম পাবো। তারপর ইনকিউবেটরে মিশিয়ে ডিম ফুটিয়ে আপনাদের মাঝে বিতরণ করা শুরু করে দেব। আপনারা অনেক জায়গায় ভয় পাচ্ছেন কোয়েল পাখি আনতে বা মুরগি আনতে। অনেক জায়গায় প্রতারণার শিকার হয়েছেন অনেক জায়গায়। আপনারা এইজন্য আমাদের থেকে নেন, আমাদেরকে বিশ্বাস করেন। এইজন্যই কিন্তু আপনাদের কথা অনুরোধের কারণে কিন্তু আমরা আমাদের সেটআপে নতুন করে কয়েল উঠেছি। আমরা কিন্তু আগে কয়েল পাখি পালতাম না, শুধু আপনাদের কারণে কিন্তু আমরা পালতেছি। আর আরেকটি বিষয় হলো আপনারা বলেন আমরা কি বীজ ডিম এবং বাচ্চা কি বিক্রি করি না কেন? বিক্রি করি কি না? হ্যাঁ, আমরা বাচ্চা এবং বীজ ডিম বিক্রি করি। হ্যাঁ, আপ আমরা এই বীজ ডিম এবং বাচ্চা বিক্রি করে কিন্তু আমাদের খামারটা আমরা চালাই। ঠিক আছে? আপনারা জানেন না হয়তো আমাদের খামার প্রতিদিন প্রায় ১ থেকে ১.৫ বস্তা খাদ্য লাগে। প্রতিদিন ১ থেকে ১.৫ বস্তা খাদ্য লাগে। এই টাকাটা সম্পূর্ণ আপনাদের টাকা। আপনাদের সেই টাকা দিয়ে কিন্তু আমরা আমাদের খামারটা পরিচালনা করি। হ্যাঁ, দর্শকবৃন্দু এত প এত পর্যন্ত বললাম এতক্ষণ পর্যন্ত বললাম আপনাদেরকে আমাদের খামার সম্পর্কে কিছু কথা। আজকে এই পর্যন্তই থাক। তো দর্শকবৃন্দু যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান এবং সব ধরনের সমস্যা আপনাদের মুরগির সব ধরনের সমস্যা যাতে সলভ করতে পারেন আমাদের এই চ্যানেল থেকে।